আরে জামাই বাবু কেমন আছো? আজকে যে একটা ফিল্ম দেখলাম না, কি হচ্ছে নাকি বাড়ির মধ্যে এসব? আচ্ছা ওই একটু গান শুনলেই তো ওকে তোমার মতো বসে বসে শ্যামা সঙ্গে চুপবে না, কি বলো তো? বিরক্ত। হ্যাঁ বল, কি যেন বলছিলে? আজকে যে একটা ফিল্ম দেখলাম না, গানটা না লেলা লেলা ऐसी हूँ लैला हर कोई चाहे। শান্তি, বাড়িতে একটু শান্তি চাই। এই সংসার আর ভালো লাগছে না কেন? আজকে দিনটা বাদ বুঝেছি তো, ঠিক আছে ছাড় বাদ দে। হ্যাঁ বস, কিছু খাবি তুই? না না বস। এই শুনছো? শোনো না। কি হলো রে? আরে তাকাও না বাবা। ও এই জানো তো, আমি না আজকে ঝুনঝুনওয়ালাজিকে আসতে বলেছি। ঝুনঝুনওয়ালাজি? হ্যাঁ। কেন? ওকে কি দরকার আবার? কেন মানে কি? এই যে শোনো, তোমার পিতৃদেরকে বলতে বাড়িটা বিক্রি করে দিতে। এই দিদি শোন, পুরাই সেরেছে বাড়িটা বিক্রি করে দিচ্ছিস? আরে পুরোটা। সরি কাকু রাজি হয়ে গেছে। হ্যাঁ এই শোন জানিস এখন না নিউক্লিয়ার ফ্যামিলি বেস, বুঝলি? আমি তোর দিদি না তুই আমার। জানি। ও তোমরা একটু গুজগুজটা বন্ধ করবে নাকি? তা বাড়ি বিক্রি কেন? প্রমোটিং করলে তো হয়ে যায়। শোনো, ওসব প্রমোটিং কিছু নয়। এখানে আর থাকা নয় ব্যাস। তাছাড়া কত টাকা পাবে শুনি? হ্যাঁ যা পাবে তাতে তো বাড়ির ধার শোধ করতেই সব শেষ। আমার হাতে মোটা টাকা চাই ব্যাস। দেখো তোমাকে তো বলেছি চাকরির সময়। এই চুপ করো তো। ওই এক খেয়ে পেট পেরানি না ভালো লাগে না, বুঝেছো তো? শোনো, ওটা তার কর্তব্য ছিল। হে দিদি, আমার একটা ফোন আসছে, আমি একটু বাইরে দিয়ে আসছি। কি হয়েছে কি? আমার কর্তব্য। আরে বসো ভয় পেয়ে গেলে নাকি? বসো, জল খাবে? না থাক। আমাকে কি তুমি তেমন মেয়ে পেয়েছো নাকি? আমি তো বলিনি ধারের বাড়ি তোমার বাবাকে দিয়ে দিয়েছি, টাকা নিয়ে তাকে ফুটে বসাও। ও তাই বলো আর কি। তো কি করতে হবে তাহলে আমাকে তাহলে বুঝিয়ে দাও। ওই তোমার বাবা হ্যাঁ যাই। আরে উঠছো কোথায়? আরে বাবাকে দরজা খুলতে যাচ্ছ না টাকা দিতে যাচ্ছ? বসো এখানে চুপ করে। বাবা ভেতরে যাও। বাবাই একটু পাশের ঘরে যাও না, দাদু ভাই ডাকছে। হ্যাঁ যাবে। তুমি তো বলেছিলে না জি। ও বাবা যে বলে তোমাকে যা বলার করো যাও। ও ওরকম বললো কেন? তোমাকে এখন তার কৈফিয়ত দিতে হবে। বাবা আচ্ছা ঠিক আছে বলো কি বলবে বলছি। হ্যাঁ শোনো, আমি আজকে ঝুনঝুনওয়ালাজি আছেন না, ওনাকে আমাদের বাড়িতে আসতে বলেছি জানো? তার কারণ হলো তোমার বাবাকে বলতে বাড়িটা বিক্রি করে দিতে, প্রয়োজনে প্রেশার করতে, আর তখনই তোমার কাছে টাকা চাইবে। তুমি বলে দেবে তোমার কাছে টাকা নেই, ব্যাস গাড়িটা ওনাকে বিক্রি করতেই হবে। আর সেই টাকা সেই চাকায় আমরা বাইপাসের ধারে একটা চুরুম ফ্ল্যাট কিনবো জানো? বাহ এ তো দারুণ প্ল্যান বানিয়েছো তাহলে দেখছি। আমি তোমার জন্য একটা অনেক বড় একটা বাড়ি বানাবো। তাই নাকি? বাহ এ তো অনেক ভালো কথা। ভালো করে পড়াশোনা করবে, বড় চাকরি করবে, বাবার মতো হতে হবে। না দাদু ভাই, আমি বাবার মতো হলে বড় বাবাকেই তো বাড়ি থেকে তাড়াতে শিখবো। এসব কি কথা দাদু ভাই? চলো আমরা আইসক্রিম খেয়ে আসি। দাদু ভাই আর বাবার খানা। আর সেই ফ্ল্যাটে একটা রুম থাকবে তোমার আর আমার জন্য, আর একটা বাবাইয়ের জন্য।
কি? আর বাবা? হায় রে, গণেশ বাবুর গোবর গণেশ ছেলে। এটাও বুঝলে না? তোমার বাবা গণেশ বাবু সে তো যাবে বৃদ্ধাশ্রম। কি কি বলছো তুমি উল্টোপাল্টা কথা? এ কোনোদিন হতে পারে না। এই শোনো, যা বলেছি তাই হবে। তা যদি না হয় আমি কিন্তু বাবাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো বলে দিলাম। কি? মনে থাকে কেন? ও হ্যাঁ, আরেকটা কথা, এই কথাটা তোমার আর আমার বাইরে কেউ যেন জানতে না পারে। কি রে, তোদের আবার কি হলো? এই জন্য না আমার তোদের বাড়ি আসতে ভালো লাগে না, জানিস তো? তোরা খালি ঝগড়া আর ঝগড়া, তোমরা মুখ। আরে দূর, কি হবে? কিচ্ছু হবে না। কি হবে বলতো? ওই ঝুনঝুনওয়ালা যে এলো, জামা খুলে দেখো। না না, তুই বস, আমি যাচ্ছি। আরে আসুন আসুন, ভেতরে আসুন। ओ प्रमोद नमस्ते मैडम। তা বাইরে কেন? একেবারে অন্দরেই চলে আসুন। हाँ की बाड़ी अंदरे তুমি তুমি ম্যাডাম আগে না একটু জল আমার না বড় তৃষ্ণা। আপনি না ঝুনঝুনওয়ালাজি, কি যে বলেন। দাঁড়ান, দিচ্ছি। ও হ্যাঁ, আপনাকে কিন্তু বেশ লাগছে আজকে। পোদ বসো বসো বসো। আপনি যেটা ভাবছেন তা নয়। প্রমোদ। ও তাই বলুন, আমি তৃষা। আমারও না বড় তিস্তা। ও আচ্ছা, বসুন বসুন, আমি আপনার তৃষ্ণা মেটাচ্ছি। আপনার টাইটেল তো বেশ। বসুন বসুন। बैठो बैठो ठीक है। দেখো ঝুনঝুনওয়ালা, আমাকে মাস তিনেক সময় দাও, সমস্ত টাকা তোমাকে আমি সব মিটিয়ে দেবো। কি? সব টাকা দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। আরে 3 মাস, এই 3 মাস ঝুনঝুনওয়ালাজি কি করবেন শুনি? সব টাকা দিয়ে দেবে? চুপ করে বসো তো এখানে। ম্যাডাম আজ রাগ করবেন না, একদম না। আপনাকে আপনাকে বলেছিলাম না? বলেছিলাম মানে? তোমাদের প্ল্যান প্রোগ্রামটা কি বলো তো? আরে দূর, প্লেন আমার কি? তোমাকে তো সেদিনকেই আমি সব বললাম, ভুলে গেলে? বসো এখানে। এই নিন আপনার জল। এই নিন আপনার তৃষ্ণা অনেক তৃষ্ণা মিটিয়ে যাবি না আমি জানি। हुआ बहुत हुआ बहुत हुआ। তো মিস বাবু আপনাকে এবার এক জরুরি বাত বলার আছে कि আপনি একদম চুপ করে বসবে, क्योंकि আপনারও রুপিয়ার দরকার আছে और আমাদেরও। क्या प्रमोद? चलो 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 বাড়িটা নাকি বিক্রি আছে? আরে কোনো চিন্তা করবেন না, আমাকে চেনেন না? আরে আমি তো কে বলুন তো? নিবিড় হয়ে যাক। আরে মনে পড়েছে আমি পোদ্দার। এই পোদ্দার থাকতে কারোর পোদ্দারি চলবে না এখানে, কারোর পোদ্দারি চলবে না। বলছি এই বাড়িটা আজ থেকে আমি কিনে নিলাম। আমি কি বলছি? আমি কিনলাম 5 লাখ টাকা। আরে 5 লাখ টাকা, মাত্র 5 লাখ টাকায় এই বাড়িটা আমি কিনে নেব। 5 লাখ টাকা কোথায় জানেন? হ্যাঁ জানেন কোথায়? গুনে শেষ করতে পারবেন না, গুনে শেষ করতে পারবেন না। এখানে কি কেউ বিমান লোক নেই?
যার সাথে একটু কথা বলবো। কাকু, এটা শুনুন না। আসুন এখানে। মানে জানেন তো, ঝুন আসে ঝুন। না শুনুন না, না ঝুন ঝুন করে কপ কপ করে সব বাড়িগুলো কিনে নিচ্ছে। একটা টাকাও দেয় না। কিছু দিয়ে এরপর আমি পাই, এরপর যদি পাই না দেখিয়ে দেবো। কি হচ্ছে বাড়ির মধ্যে এইসব? কি হচ্ছে এগুলো? স্যার ফেলে এসছি। বেশ করেছে, বেশ করেছে। আর গণেশ বাবু এসে গেছে। ভাগিয়া চলো চলো চলো। আর স্যার আর একটু হলে না বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। क्या भूल रहा बोल रहा है? चल निकाल इसको। चलो। और मैडम এবার আপনার সুটকেসটা সিরিয়াসই। চলো চলো। এক नमस्ते गुनेश बाबू। আরে আমি তোমাকে তো বললাম আমি বাড়ি বিক্রি করবো না। আর খোকা তো তোমাকে টাকা দিচ্ছে নাকি? हाँ দিচ্ছে এ কোথায় দিচ্ছে? এ পড়বো তোরা দিয়ে দেখছি স্যার সে তো 1 মাস দেয়, আবার 2 মাস পর এভাবে হয় নাকি? সে তো একবারই হয়েছে। हाँ क्या बोला? एक बार हुआ? एक बार हाँ एक बार तो हुआ। শিবাত তো আপনার আপনার বৌমা আমার हाथ धरे बहुत रिक्वेस्ट किया इसलिए मैंने छोड़ दिया। हाँ लेकिन अब আসতে পারে। আর তখন কিন্তু আমি আর কিছু করতে পারবো না। আর তখন আপনার এই পুরা বাড়িটা আমি নিয়ে নেব। কি সব বাজে বকছো? আমার খোকা এরকম নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খোকাকে যাচ্ছি। খোকা খোকা হ্যাঁ বাবা আগে বসো তুমি হাঁপাচ্ছ কেন বাবা? मुनीस भाई ये आपका पापा को थोड़ा संभाल लीजिए। क्या उल्टा सीधा बोल रहा है? দেখো ঝুনিরওয়ালা, তোমাকে আমি বললাম না টাকা দিয়ে দেবো নাকি? কি? সব টাকা দিয়ে দেবে? হ্যাঁ, আর আপনি তো সারা বছর কেসে কেসেই গেলেন। তার উপর খাবার খরচ, খাবারের কি ঘটা। হ্যাঁ, টাকা ধার নেওয়ার সময় খেয়াল ছিল না? তোর বউ কি বলছে রে? তুই কিছু বলবি না? বসো কি বলছো কি তুমি? হ্যাঁ বাবাকে ভেবে বলো। এই শোনো, যা বলেছি ভেবেই বলেছি। আর তুমি কি সব ভুলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আরে খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো বলে দিলাম। আরে কথাটা শোনার চেষ্টা করো। ভেতরে যাও। আরে কথাটা একবার বলছো। ভেতরে যাও। আরে কৃষ্ণা, ভেতরে যাও। আরে তুমি ভেতরে যাও। আরে চুপ করো তো। টাকা যখন শোধ দেওয়ার ক্ষমতা নেই, তখন ধার নেওয়ার সময় খেয়াল ছিল না? ওরে বাবা চুপ করুন, একদম চুপ করে বসুন। ভালোয় সই করে বাড়িটা ঝুনঝুনওয়ালাজিকে বিক্রি করে দেন। আমি ওনার সাথে কথা বলে নিয়েছি, উনি খুব দয়ালু মানুষ। এই ভাঙা স্যাঁত দিয়ে পুরোনো বাড়িটা উনি কিনে নেবে, আর যা টাকা হবে ধার সমেত সুদ সমেত আপনাকে শোধ করে দেবে। ও হ্যাঁ, মনীষ এতদিন যে টাকাটা শোধ করেছে সেটা কিন্তু আমি কেটে নেবো, মনে থাকে জানো। ওই দেখি
সই করুন, मैडम সই করুন এখানে। मैडम आप इधर ही मैं हूं ना, इधर तो लड़का छिलो ना, आप अंदर चलिए, मैं नंबर लेता हूं। রইলো না রইলো না क्या जमाना, क्या চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায় তাদের পানে ভাটার টানে যাব রে আজ ঘর ছাড়া সন্ধ্যায় আসে দিন যে চলে যায় খোকা, খোকা তুই ভালো থাকি, খোকা তুই ভালো থাকি। আমি আর নিতে পারছি না, চুপ করো, আর ভালো লাগছে না। কেনই বা শুনতে চেয়েছিলাম তোমার কাছ থেকে? ভগবান, নিজের বাবার সঙ্গে কেউ এরকম করে? গণেশদা, গণেশদা, এ গণেশদা, গণেশদা কোথায় গেলে তুমি? এ গণেশদা, কোথায় গেছিলে? কোথায় আর যাবো? চুপ করো, চুপ করো, চুপ করো। কি করে ভুলি বলো? ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। ও তুমি বুঝবে না নিতেন, ও তুমি বুঝবে না। হ্যাঁ, ঠিকই বলেছ, আমার বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, আমি বুঝবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, বাবা মা ছেলে মেয়েকে মানুষ করে কেন? হ্যাঁ, ভালোবাসে কেন? শুধু কি বার্ধক্যের জ্যোষ্ঠীর জন্য? হ্যাঁ গণেশদা, শুধু কি বার্ধক্যের জ্যোষ্ঠীর জন্য? আবার আবার
আবার ছেলের 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 বিয়ে দিয়ে ঘরেতে বউ নিয়ে আসে, হ্যাঁ? নিজের নিজের মেয়ের মতো করে। আর 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 তারা কিনা ঈশ্বর। জানো তো এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি চায়, পুরনো আত্মা, পুরনো মানুষ সব বেমানা। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা, ওরা কবে বুঝবে? ওরা ওরা কবে বুঝবে যে ওরা ওরা আমার মতো, আমার মতো, তোমার মতো পুরনো আসবাব হয়ে যাবে? আচ্ছা, এটাই কি তাহলে বার্ধক্যের অভিশাপ? আরো একটু জোরে হাততালি দেবেন, সুন্দর একটা নাটক পরিবেশন করলো, জোরে হাততালি। আজকের অনুষ্ঠানের আমরা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। জাতীয়তাবোধ জাগরণের জন্য জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। জাতীয় সঙ্গীত পরিচালনা করবেন রূপা ভট্টাচার্য ও নৃত্য পরিবেশন করবেন নৃত্যাঙ্গনের সকল ছাত্রছাত্রীবৃন্দ।